السلام عليكم ورحمة الله وبركاته. حمدا لذاته وصلاة لحبيبي، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মুহতারাম হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা খুবই বুঝবার বিষয়, খুবই সিক্রেট একটা বিষয়। আমরা কিন্তু ছোটকালে যখন ইমানে মুফাসসাল পড়েছি, এখানে কিন্তু আমরা একটা বিষয় পড়েছি যে আমরা মৃত্যুর পরে পুনরায় জীবিত হব, এই বিষয়ে ঈমান এনেছি। প্রত্যেকটা মুমিন মুসলমানের এই বিষয়ে ঈমান আনতে হবে যে সে মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। এই বিষয়ে যদি কেউ ঈমান না আনে যে মৃত্যুর পর জীবিত হবে, যদি এই বিশ্বাসটা যদি কেউ না করে যে আল্লাহ পাক পুনরায় জীবিত করবেন, তাহলে তার ঈমান থাকতে পারে না। কারণ আমি আপনাদেরকে বোঝাই যে যদি মৃত্যুর পর পুনরায় জীবিত না হয়, তাহলে যে কবরের হিসাব আছে সেই হিসাবটা কোথায় যাবে? তাহলে যে ওই ফুলসিরাতের ময়দানে যে ওখানে বিদ্যুৎ গতিতে নেককাররা পার হয়ে যাবে, এরপরে জাহেলরা ওখান থেকে জাহান্নামে পড়ে যাবে, ওই জীবনটা কোথায় যাবে? আরে মুমিনরা যে জান্নাতে যাবে, ওই জীবনটা কোথায় যাবে? আরে কাফেররা যে জাহান্নামে যাবে, তাহলে ওই জীবনটা কোথা থেকে আসবে? এই জন্য এটা অবশ্যই বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পর পুনরায় জীবিত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। মুহতারাম হাজিরিন, যে যদি কেউ বিশ্বাস না করে যে মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, তাহলে তো তার ঈমান থাকতেই পারে না কোনোভাবে। কারণ দেখেন, প্রত্যেকটা সিক্রেট, ইসলামের প্রত্যেকটা বিষয় মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার সাথে সম্পৃক্ত। কারণ আমরা খেয়াল করলে বুঝতে পারি যে দুনিয়ার জীবন আর কয়দিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বিভিন্ন স্থানে বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন। যে বান্দা, তুমি যাই করো না কেন, তোমার দূর যত দূরই থাক না কেন, তোমার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে, আমি তোমারে পুনরায় আবার জীবিত করব। আমরা খেয়াল করলে বুঝতে পারি, যখন ঘুড়ি ওড়ায়, যখন নাটায় সুতা ছাড়তে থাকে, এক সময় ঘুড়ি অনেক উপরে চলে যায়, কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন যখন টান দেয়, ঘুড়ি তো ভাবতেছিল আকাশে দৌড়াইতেছিল আর ভাবতেছিল আমি তো মনে হয় খোলা আকাশে উঠতেছি, আমার আর নিচে যেতে হবে না, আমার আর নিচের দিকে নামতে হবে না, আমি আকাশেই থাকবো। ঠিক প্রত্যেকটা মানুষ দুনিয়ার জীবনে যখন থাকে, তখন সে মনে করে যে আমি তো শেষ, আমার এই জীবনে জীবন। এই জন্য মানুষ সুদ, ঘুষ, হালাল হারাম কিচ্ছু দেখে না। কিন্তু ভাই, বাস্তব কথা এটাই, একটাবার মৃত্যুবরণ যখন হবে, যখন চোখটা বন্ধ হয়ে যাবে, যখন প্রাণ পাখিটা ভিতর থেকে বেরিয়ে যাবে, তখনই সমস্ত দরজা খুলে যাবে। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম যে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা বাকারার 260 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি, হে আমার রব, আরিনি, আমাকে দেখান, কাইফা তুহিল মাউতা, কিভাবে মৃতকে জীবিত করেন। কি বলছে ইব্রাহিম আলাইহিস সালাম? বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হে আল্লাহ, আপনি আমাকে দেখান যে কিভাবে মৃতকে জীবিত করবেন। তখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? তখন আসলে ভাই, এটা বলার কারণ কি? এখান থেকে এটা বোঝার কোনো বোঝার কোনো সিস্টেম নাই, বা এটা আমাদের যেন ভুলেও বুঝে না আসে যে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতেন না। এটা অসম্ভব, তিনি বিশ্বাস করতেন, কিন্তু তারপরেও তিনি দেখতে চাইছেন। কারণ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তর ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন
বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি মালিক। বিশ্বাস কেন করব না? তুমি তো আমাকে পয়গম্বর বানাইছো, তোমার কথা আমি কেন বিশ্বাস করব না? তোমার কথা আমি অবশ্যই বিশ্বাস করি। কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু লিয়াতমাইন্না কলবি, আমার দিল প্রশান্ত হতে চায়, আমি দেখতে চাই, আমি নজরে দেখতে চাই, আমি তো বিশ্বাস করি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বোঝার বিষয়, একটা ছেলে একটা মেয়ে মেসেঞ্জারে অনেক দিন ধরে কথা বলতেছে কিন্তু কোনোদিন দেখা হয় নাই। তখন মেসেঞ্জারে বলতেছে যে তুমি আমার সাথে ডাইরেক্টলি কবে দেখা করবা? এই ডাইরেক্টলি দেখা কেন করতে চাই? তখন ছেলে জিজ্ঞাসা করে তুমি কি বিশ্বাস করো না যে আমি তোমাকে ভালোবাসি? তখন বলতেছে বিশ্বাস তো করি, কিন্তু তোমার সাথে আমার সরাসরি দেখা হয় নাই, তোমাকে আমি দেখি নাই, তাই দেখতে চাই। এটা দিলের টান, এটা চোখে দেখার জন্য একটা আগ্রহ। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পরিপূর্ণ মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পরিপূর্ণ আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে মালিক আমি দেখতে চাই। কেন দেখতে চাই? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি এই জন্য দেখতে চাই যে আমার দিল প্রশান্ত হবে। ভাইয়ারা আমার, পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন দেখেন। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি 4টা পাখি ধরো। কয়টা ভাই? 4টা পাখি। সেই 4টি পাখি হচ্ছে কবুতর, ময়ূর, মোরগ, কাক। বিভিন্ন তাফসীর গ্রন্থে পাওয়া যায়, যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাওয়া যায়। এরকম ভাবে কোন কোন তাফসীর গ্রন্থে এটাও পাওয়া যায় যে 4টা কবুতর, ময়ূর, মোরগ, কাক। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টি পাখি ধরো। ধরার পরে কি করতে হবে? ফাসুরহুন্না ইলাইক, এরপরে তুমি তাদেরকে পোষ মানাও, তোমার নিজের পোষ মানাও। পোষ মানাও বলতে যেভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পশু পাখি পোষ মানিয়ে থাকি, এরকম ভাবে বলতেছে এরপরে ওই 4টা পাখি তুমি নিজের পোষ মানাও। এরপরে কি বলতেছে? সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দাহুন্না ইয়াতিনাকা সায়ার সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, যে এই পাখিগুলো তুমি জবাই করে টুকরা টুকরা করে একসাথে মিক্স করে এরপরে 4টা ভাগ করে 4টি পাহাড়ের উপরে রেখে আসো। রেখে আসার পরে তুমি কি করবা? সুম্মা দাহুন্না ইয়াতিনাকা সায়া। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে তুমি ডাক দাও, প্রত্যেকের নাম ধরে ডাক দাও। ডাক দেওয়ার পরে সবগুলো তোমার ডাকে ছুটে চলে আসবে। সুম্মা দাহুন্না, অথবা তুমি ডাক দাও ইয়াতিনাকা সায়া, সবগুলো তোমার দিকে চলে আসবে। ঠিক যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী কাজগুলো করলেন, যখন তিনি সেই পাখিগুলো টুকরা টুকরা করে ওই পাহাড়ের উপরে রেখে আসলেন, এরপরে যখন নাম ধরে ডাক দিল যে ময়ূর তুমি চলে আসো, মোরগ চলে আসো, কাক চলে আসো, যখন নাম ধরে ডাক দিল দেখা গেল যে এই পাহাড় থেকে কিছু গোশত যে একসাথে মিক্স করছিল, ওখান থেকে কাকের গোশত যেগুলো আছে সেগুলো উঠে একত্রিত হয়ে গেছে। এই পাহাড়ে যে কাকের গোশতগুলো আছে এগুলো উঠে উপরে একত্রিত হয়ে গেছে। এরকম 4 পাহাড়ের যে কাকের গোশতগুলো ছিল ওগুলো একত্রিত হয়ে একটা কাক হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ওই মোরগ আর ময়ূর, এরকম আরো যে ছিল কবুতর, এগুলোর যে গোশতগুলো ছিল প্রত্যেকটার গোশত যার যার স্থান থেকে উঠে একত্রিত হয়ে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দেখাই দিয়েছেন। সুতরাং এটা ভাবার কিছু নাই যে আরে সে তো মরে গেছে, টুকরা টুকরা করে আওয়ামী লীগরা আরে নদীতে ভাসায় দিছে। আরে আওয়ামী লীগ ভাসায় দিক আর যেই ভাসায় দিক, যে সন্ত্রাসী মানুষকে টুকরা টুকরা করে যদি বেলেন্ডার করে ফেলে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে দেখাইছেন, ঠিক তেমনি ভাবে আপনি যেই হন না কেন, যেখানেই যা করা হোক, পুড়িয়ে ফেলা হোক, অথবা বাতাসে উড়াই দেওয়া হোক, অথবা বেলেন্ডার করে নদীতে মিশিয়ে দেওয়া হোক, পানিতে ভাসিয়ে দেওয়া হোক, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন কিয়ামতের সময়, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে যে যেখানে আসে প্রত্যেকটা স্থান থেকে সবাই উঠে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আমাদের এই কথার উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিনে আনার তৌফিক দান করুন যে আমরা মৃত্যুর পর পুনরায় জীবিত হব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সত্তা, এমন এক জাত, ওই মালিক, যে তিনি মৃত্যুর পর পুনরায় জীবিত করতে সক্ষম এবং অনস্তিত্বকে অস্তিত্ব দিতে সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আয়াতের উপরে যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুক, এবং এই বিষয়ে পরিপূর্ণ কিনে আনার তৌফিক দান করুন যে আমরা মৃত্যুর পর অবশ্যই পুনরায় জীবিত হব।